হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। অঙ্কনা রোজনামচার আরেকটা দিনের গল্প নিয়ে আজ আবার তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শারীরিক দিক থেকে সুস্থ আমরাও আছি, আর মনের দিক থেকে সুস্থ রাখার দায়িত্বটা রিশান নিয়েছে। এখানে আসার পর থেকে রিশান খুব ভালো আছে, খুব শান্ত আছে, ওর কোনো বিহেভিয়ার ইস্যুস দেখা যায়নি। কাজেই আমরা মনের দিক থেকেও খুব ভালো আছি। যাই হোক, আজ দিনটা হচ্ছে বুধবার, 14ই মে। আমরা আজকে যাব সাইট সিইং করতে। আশেপাশে একটা ক্যাব বুক করে নিয়েছি, সেটাতে করেই সব জায়গাটা ঘুরব। এখন বাজে হচ্ছে বেলা 10টা। আমরা একদম রেডি হয়ে নিয়েছি। প্রথমেই যাব হোটেলের ইনহাউস রেস্টুরেন্টে একটু ব্রেকফাস্ট করে নিতে। ব্রেকফাস্ট করে সরাসরি ওখান থেকে আমরা বেরিয়ে পড়ব, আর ঘরে ঢুকবো না। ব্রেকফাস্ট খুব সিম্পল, আলুর পরোটা নেওয়া হয়েছে। ভ্যারাইটি আরও আছে, বাট সেগুলো আমাদের খুব একটা পছন্দ নয়। আমাদের এখানে আলুর পরোটাটা তিনজনেরই ভালো লাগছে, ওটা দিয়েই হয়ে যাবে। যেহেতু আমরা তিনজন, একটা ছোট ক্যাবেই আমাদের হয়ে গেছে। ক্যাবের ডিটেলসটা একটু বলে দিই। এখানে লোকাল সাইট সিইং কিছু করাবে, তাও 8-10টা পয়েন্ট দেখাবে, আর রেট হচ্ছে 1500 টাকা। আমাদের হোটেলটা তো নৈনিতাল লেকের পাশেই, তো নৈনিতাল লেকের পাশ দিয়েই এখন যাচ্ছি। অনেকটা বড় লেকটা, সকাল থেকে এখানে বোটিং শুরু হয়ে যায়। আমাদের যদিও এখনও হয়নি, বাট করার ইচ্ছে তো আছেই। এখানে দিনের বেলাটা অতটা ঠান্ডা থাকে না, রোদ থাকে, তবে গরম নেই অত, যেহেতু পাহাড়ি এরিয়া বলে। প্রথম ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। জায়গাটার নাম হচ্ছে ইকো কেভ গার্ডেন। ভেতরটা দেখাবো ঘুরে তোমাদের। এখানে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে এক একজনের, বাট রিশান ডিসেবলড বলে ওর টিকিটটা ফ্রি। এখানে এই গাছটা চোখ আর কান বুঝে বুঝে জঙ্গলের সব নিয়মকানুন বলে যাচ্ছে। এত আওয়াজ ছিল, ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল, আমি এটাকে আর শোনাতে পারিনি তোমাদেরকে। এখানে রিশান ডিসেবলড বলে এন্ট্রি করা হচ্ছে, যেহেতু ওর টিকিটটা লাগেনি সেই জন্যই। এটা অ্যাকচুয়ালি একটা ম্যানমেড আর্টিফিশিয়াল কেভ। খুব সরু সংকীর্ণ রাস্তা, সেটার ভেতর দিয়ে তোমাকে পাস করতে হবে। অ্যাক্টিভিটি হবে এটা একটা, বয়স্কদের জন্য এটা একদমই ঠিক নয়। এই যে এই কেভগুলো দেখা যাচ্ছে, এর ভেতর দিয়ে এত সরু রাস্তা, উঁচু রাস্তা, এর ভেতর দিয়ে যেতে হবে। এরকম অনেকগুলো কেভ আছে, আমরা 3-4টে কভার করেছি। এই কেভে ঢোকার সময় আমাদের মাথাতেই ছিল না যে আদৌ রিশান এটা করতে পারবে কি পারবে না। আমরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত ছিলাম। সব কিছু হয়ে যাবার পর খেয়াল পড়লো, আরে রিশান এইটা করলো কি করে। ওকে ইনস্ট্রাকশন দিয়ে গেছি, সুন্দর করে করে গেছে। কোনো জায়গায় মাথা ঝুঁকিয়ে ঢুকতে হবে, কোনো জায়গায় বসে বসে নামতে হবে, সবটাও করে গেছে। কোনো আওয়াজও করেনি, কোনো বিহেভিয়ার ইস্যুস নেই। ভালো করে ভিডিও তুলতে পারিনি, কারণ ভিডিও তুলবো না নিজেদেরকে সামলাবো, সেটাই একটা। যাই হোক, হ্যাটস অফ টু রিশান। এখানে জিপ লাইনিংয়েরও ব্যবস্থা আছে, 100 টাকা করে টিকিট। আমরা করিনি, সোমদেব শুধু করলো। খুব একটা ডিস্টেন্স না, 100 মিটারের মতো। বাবা গেছে জিপ লাইনিং করতে, রিশান এখানে চুপটি করে বসে আছে। এত সহযোগিতা করেছে যে আমি কি বলবো। এই ভিডিওটা এডিট করতে করতে আমার নিজেরও এত ভালো লাগছে। ছোটবেলা থেকেই রিশান খুব সাবধানী, ও সবসময় আস্তে আস্তেই চলাফেরা করে, খুব একটা পড়ে ঝরে যায়নি কখনোই। এখানে এত এবড়ো খেবড়ো রাস্তা, ও নিজের মতো আস্তে আস্তেই হাঁটাচলা করেছে। আমাকে ওকে বলতেও হয়নি যে দৌড়োস না বা ধরে ধরে হাঁট।
আর এখানে দেখো বিভিন্ন ধরনের ক্যান্ডেলস বিক্রি হচ্ছে, একটু উল্টোপাল্টা দাম বলছে বললে কিনিনি। এই কেভ থেকে বেরোনোর পর আমরা আরও দুটো পয়েন্টে গেছিলাম, স্নো ভিউ পয়েন্ট, লাভার সুইসাইড পয়েন্ট। সেখান থেকে চলে গেছি ঘোড়ার পিঠে চড়তে। আমি তো চড়বো না, আমার ভয় লাগে, অনেকদিন আগে একবার চড়েছিলাম অবশ্য। এই ঘোড়াওয়ালাদের রিশানের ব্যাপারে এমন ভয় দেখিয়েছি, ওরা বলেছে যে না, ওকে শুধু বসাবো, ওকে নিয়ে চালাবো না, কোনো রিস্ক নিতে চাই না আমরা। তাই বা কম কি, রিশান যে এটার মধ্যে বসেছে এটাই আমার কাছে অনেক। ও তো এর আগেও আমি চেষ্টা করেছি, বসতেই চাইনি। এদের রেট হচ্ছে 1 ঘন্টা করলে 920 টাকা, আধ ঘন্টা করলে 620। সোমদেব আধ ঘন্টার প্যাকেজটাই নিয়েছে। ঘোড়া চড়তে গিয়ে অনেকটা সময় গেছিলো, আমি আর রিশান গাড়িতেই ওয়েট করছিলাম। আমার কাছে কিছু খাবার ছিল, ওইগুলোই রিশান খাচ্ছিল। যাই হোক, এখন আমরা আবার নতুন একটা পয়েন্টে যাচ্ছি। এই পয়েন্টের এখানে একটা ম্যাগি স্টল আছে, খুব ভিড়, সবাই ওখান থেকেই ম্যাগি খাচ্ছে। ম্যাগি, জুস বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে। আমরাও একটা অর্ডার করেছি রিশানের জন্য। রিশানকে আটকে রাখা যাচ্ছে না, ও খালি লোকেরা খাচ্ছে তার দিকেই তাকিয়ে আছে। যাই হোক, ওয়েট তো করতেই হবে, প্রচণ্ড ভিড় বলে। ম্যাগিটা হাতে পেয়ে ওখানে আর ওয়েট করিনি, গাড়িতে উঠে পড়েছিলাম। নেক্সট পয়েন্টে চলে এসেছি। এটা একটা বোটানিক্যাল গার্ডেন। এখানে ঢোকবার আগে রিশানকে আগে ম্যাগিটা খাইয়ে নিচ্ছি। পাহাড়ের মাঝখানে বোটানিক্যাল গার্ডেন, অনেকটা জায়গা জুড়ে, আর এত সুন্দর ওয়েল মেনটেন্ড, এটাই খুব সুন্দর। আরও এখানে টিকিটের মূল্য 100 টাকা করে, বাট রিশানেরটা লাগেনি আমাদের। এখানে রাখা বেশিরভাগ গাছেরই নাম জানা নেই, ওই একটা দুটো জানি, যেমন গাঁদা দেখেছি, গোলাপ দেখেছি, এই দুটো তিনটেরই জানি, বাকি তো চিনি না। তবে নামগুলো ওরা পাশে পাশে লিখেই দিয়েছে। পুরো গার্ডেনটা তো দেখাতে পারলাম না, ভিডিওটা তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে। যাই হোক, এখান থেকে এবার বেরোবো, বেরিয়ে যাব একটা আর্টিফিশিয়াল ওয়াটারফলে। এটা হচ্ছে উডল্যান্ড ওয়াটারফল। আমাদের ড্রাইভারই আমাদের সাজেস্ট করলো এই ওয়াটারফলের উল্টো দিকেই একটা রেস্টুরেন্ট আছে, উত্তরাঞ্চল রেস্টুরেন্ট, এক্স আর্মি ম্যানদের ইনিশিয়েটিভ। সেখানেই ঢুকে পড়লাম, বললো খাবার খুব ভালো এখানে। আমরা অর্ডার করেছি একটা ছোলে বাটার আর একটা ভেজ থালি। এই দুটো দিয়ে আমাদের 3 জনের হয়ে যাবে। এমন কিছু আহামরি খাবার নয়, তবে দামটা অনেকটা বেশি। কিছু করার নেই, খিদের মুখে যা পাওয়া যায় তাই ভালো। এইবার আমরা এসেছি আর একটা পয়েন্টে, এটার নাম হচ্ছে গব্বর ব্রিজ। এখানে নাকি প্রচুর সিনেমা শুটিং হয়েছে, বাট ও নামগুলো ঠিক বলতে পারলো না। অল্প করে একটু গব্বর ব্রিজটা তোমাদেরকে দেখিয়ে দিই। চেনা চেনা তো লাগছে, মনে হয় অনেক জায়গায় দেখেছি, কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি না কোন সিনেমায় দেখেছি। এইবার চলে এসেছি হনুমান মন্দিরে। নাম্বার তো ইচ্ছে ছিলই, বাট এদের দেখে আমার নাম্বার সাহস হয়নি, আমার খুব ভয় লাগে। সোমদেব নেমেই ভিডিও তুলে এনেছে। এখান থেকে একটা মনসা দেবীর মন্দিরেও গেছিলাম, বাট সেটার ভিডিওটা তোলা হয়নি, তাই শেয়ার করতে পারলাম না। 4:30-5টা নাগাদই আমরা বাড়িতে চলে এসেছিলাম। এসে একটু রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি ম্যাল রোডে। আজ ম্যাল রোডটা তেমনভাবে ঘুরবো না, সরাসরি চলে যাব নয়না দেবী মন্দিরে। আগের দিনই বলছিলাম তোমাদের, ম্যাল রোডটা শেষ হলেই নয়না দেবী মন্দিরটা পড়ে, ওর পাশে আবার টিবেটিয়ান মার্কেটও আছে, সেখানটাও আজকে ঘুরবো একটু।
এখানে ফটোগ্রাফি একদমই অ্যালাউড না, কোনো রকমে লুকিয়ে চুরিয়ে একটু তুলেছি তোমাদের দেখাবো বলে। মন্দির থেকে লেকের ভিউটা দেখো, একদম ভোলার মতো নয়। নয়নাদেবী মন্দিরের বাইরে থেকে টিবেটিয়ান মার্কেটটা চালু হয়ে যায়। বেশিরভাগ দোকানেই দেখলাম জামা কাপড়ই বিক্রি হচ্ছে। ওটা কিনতে ইচ্ছে হলো না জামা কাপড়, তাই সেরকম কিছু কেনা হয়নি মার্কেট থেকে। ওই মার্কেটের মধ্যেই লাইন করে অনেক খাবারের দোকান ছিল, তার মধ্যে একটায় ঢুকে গেছি। অর্ডার করেছি তন্দুরি রুটি, কড়াই পনির। ওই দিয়ে আমাদের ডিনারটা আজকে হয়ে গেছে। খুব একটা খারাপ নয়, টেস্টিই ছিল। বাড়ি ফেরার পথেই বেলুন ফাটানোর এখানে সোমদেব একটু দাঁড়ালো, কয়েকটা বেলুন ফাটালো। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো ব্লগটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার নতুন একটা গল্প নিয়ে দেখা হবে। চলো টাটা।